পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ শাসক দল তৃণমূল কংগ্রেসকে সংখ্যালঘু ভোট অস্ত্রকে তুলেন প্রশ্নের উত্তর দিলেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আরএসএস। মুসলিম সম্প্রদায়ের সংগঠনের তরফে প্রশ্ন তুলেছেন সৈয়দ আলী আফজাল চাঁদ, আইনজীবী এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ প্রতিনিধি। পশ্চিমবঙ্গ রাজ্য মুসলিম সম্প্রদায়ের সংখ্যা বেশি, প্রায় কাছাকাছি 30 থেকে 40%, কিন্তু লোকসভা নির্বাচনে অংশগ্রহণ বিজেপি দলের পশ্চিমবঙ্গ রাজ্য একটাও নির্বাচন প্রার্থী সংখ্যালঘু মানুষ নই। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আরএসএস সংগঠনের অধিভুক্ত আছে। প্রধানমন্ত্রী স্লোগান দেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্বাস কেন হচ্ছে না? তাহলে ভোট ব্যাংক সংখ্যালঘু অস্ত্র কোন দিকে যাবে? সংখ্যালঘু সম্প্রদায়ের সিদ্ধান্ত নিজের তৈরি করেন। আবার বলা হয় মুসলিম ভোট কমল ছাপকে ভোট দেয় না, কিন্তু কোনো বিশ্বাসের ভোট দেবে। নওসাদ সিদ্দিকী আইএসএফ কর্ণধারকে বলেন ভোট কতটা আছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে, বিশ্বাসের উপর হার অর্জন করলেন। বিজেপি মুসলিম সমাজ সম্প্রদায়েরকে লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রার্থী না করে শাসক দলের তৃণমূল কংগ্রেসকে হাতিয়ার তুলে দিলেন। এই হাতিয়ারকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই এবার অস্ত্র ব্যবহার করে সিট অর্জন করবেন। 30% আনঅফিসিয়ালি 40% মুসলমানের বাস। আপনারা যদি 2021-এর আঁকড়া দেখেন, সেই আঁকড়াতে দেখা যাবে যে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী হয়েছে শুধুমাত্র মুসলিমদের ভোটে। কারণ 5 to 7% হিন্দু ভোট মমতা ব্যানার্জি পেয়েছে, বাকি 100% মুসলমান ভোট পেয়েছে মমতা ব্যানার্জি। সেই মুসলমানদের ভোটে উনি গদিতে বসে আছেন। আজকে এর থেকে বিজেপির একটা শিক্ষা নেওয়া দরকার ছিল। আজকে পশ্চিমবাংলায় 42টা লোকসভা, এই লোকসভার মধ্যে এমন এমন লোকসভা কেন্দ্র আছে যেখানে মুসলমানরাই ভোট নির্ণায়ক। তারাই যেটা ঠিক করে দেবে, তারা যাকে ভোট দেবে তারাই মুসলমান নির্বাচিত হবে এমপি। কারণ হিন্দু ভোট বউ কোথা দিল স্বামী জানে না। স্বামী যদি বউকে জিজ্ঞেস করে কোথায় ভোট দিলে, বউ বলবে এটা গণতান্ত্রিক অধিকার, আমি কোথায় ভোট দেবো সেটা জানাবো না। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে ঠিক উল্টোটা, বউ যেখানে দেবে স্বামীও সেখানে দেবে, শ্বশুরও সেখানে দেবে, অর্থাৎ মুসলমান ভোট কই মাছের মতো পড়বে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আঁকড়া। যেহেতু আমি মেম্বার অফ পার্লামেন্টে দাঁড়িয়েছিলাম 2009 সালে, সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে ধরুন বিজেপি হিন্দু জায়গায় 500 ভোটে জিতল একটা বুথে, তা 10টা বুথ হলে 500 ভোট হল। হিসেব করে দেখা গেল যে 10,000 কি 15,000 ভোট হল। কিন্তু যখন মুসলমান বুথে ঢুকে যাবে তখন একটা বুথেই 7,000 8,000 ভোটে লিড দিয়ে দেবে। তাহলে 1:5। তাহলে আমি হিন্দু ভোট করে আমি জিততে পারবো না, কারণ ওখানে তো মার্জিনটা 500 1000 যাবে না, সেখানে 500 250 200 100 পড়বে। কিন্তু মুসলমান ভোটটা কই মাছের মতো যেদিকে পড়ে যাবে লাইন দিয়ে। এই প্রথম 2024 সালে এই দুর্নীতির বিরুদ্ধে যেভাবে লড়াই দেওয়া হয়েছে, বিশেষত বিজেপি মাইনরিটি মোর্চা এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সংঘ ঘনিষ্ঠ, এরা যেভাবে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বিভিন্ন, যেমন মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে শুরু করে, জঙ্গিপুর থেকে শুরু করে, ফারাক্কা থেকে শুরু করে, বহরমপুর থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে, দিনাজপুর থেকে শুরু করে, যেভাবে মুসলিমদেরকে আলোড়ন সৃষ্টি করা হয়েছিল, মুসলমানরা বিজেপিকে ভোট দেওয়ার জন্য তৈরি ছিল। কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি একটা মুসলমান ক্যান্ডিডেট দিল না। এই জায়গায় মুসলমানরা থমকে যাবে, কারণ মমতা ব্যানার্জি হাতে একটা অস্ত্র তুলে দিল যে দেখো যে ওটা হিন্দুদের দল, সেই জন্য মুসলমানদেরকে ভোট দেয় না। কিন্তু আমাদের মোদিজি বলছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। সেই বিশ্বাস, সবকা বিশ্বাস,
সবকা সাথ, কিন্তু ভোটে যদি মুসলমান প্রতিনিধি না পাওয়া যায়, মেম্বার অফ পার্লামেন্টে যদি ক্যান্ডিডেট না করো, তাহলে সবকা বিশ্বাসটা আসবে কোত্থেকে, সবকা সাথটা হলো কোত্থেকে? এই জায়গাটা মমতা ব্যানার্জির হাতে অস্ত্র চলে এলো, আর এটাই আবার এমপি ইলেকশনে ওরা ক্যাম্পেনিং শুরু করে দিয়েছে। তাই এবারে মুসলমান ভোট বিজেপি, প্রতিবার মুসলমান ভোটরা বিজেপিকে হারানোর জন্য করে, এই প্রথম জেতানোর জন্য করছিল। সেই জায়গাতে আমাদের মতো কার্যকর্তাদের, মুসলমান মাইনরিটি মোর্চার এবং বিজেপি এই মাইনরিটি মোর্চা এবং সংঘ ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কার্যকর্তাদের এই জবাবদিহি করতে নাবিশ্বাস উঠে যায়। মোদিজি এখানে একটা টার্গেট বেঁধে দিয়েছে, বা স্বরাষ্ট্রমন্ত্রী টার্গেট দিয়েছে কি, যে इस बार अगर बंगाल में 35 सीट आएगा तो 25 साल जाने नहीं देगा, ये ममता सरकार भोर हो जाएगा। तो भोर हो जाएगा अगर 35 सीट मिलेगा। लेकिन আমাদের যা আশঙ্কা 35 না হলো इस बार মোদিজি 400 পার। দেখুন, তৃণমূল কংগ্রেস যা অবস্থা, যা চুরি করেছে, যা দুর্নীতি করেছে, চাকরি দুর্নীতি, রেশন দুর্নীতি, যেখানে হাত দিচ্ছে ইডি সিবিআই সেখানে দুর্নীতি। এই যে অনিকবত এরকম হাতের ঘড়ি ধরে বলতো, এই 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে যদি না ধরো পুলিশকে বলতো ভেঙে চুরমার করে দেবো। সেই বাঘের বাচ্চা বীরভূমের, সে তিহার জেলে আছে। শাহজাহান লুটপাট করেছিল সন্দেশখালীতে, 56 দিন ওকে লুকিয়ে রাখলো, সেই শাহজাহান জেলে গেল, আরাবুল জেলে আছে। সুতরাং এর একটা ইম্প্যাক্ট বিশাল ভাবে পড়েছিল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার অপা ঘনিষ্ঠ, অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হলো। এই যে ইম্প্যাক্ট সারা পশ্চিম বাংলায় পড়েছিল, তাতে রেজাল্ট মমতা ব্যানার্জি 1-2 সিট ছাড়া আর পেত না। কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, যেখানে মুসলমানের ভর্তি, যারা, আপনি একটা জঙ্গিপুর লোকসভা, 85% মুসলমানের বাস, সেখানে একটা ক্যান্ডিডেট ঘোষ পরিবার। মুর্শিদাবাদে 85% বাস, সেখানে ঘোষ পরিবারের লোক। তাহলে আজকে এই যে আপনি দেখুন, 2009-এ ভারতীয় জনতা পার্টি আমাকে ক্যান্ডিডেট করলো, প্রেসিডেন্টকে জুলু মুখার্জি, তারপরে হলো রাহুল সিনহা, তখনও 2 মুসলমান ক্যান্ডিডেট দিল, তারপরে দিলীপ ঘোষ, তখনও 2 মুসলমান করলো। এইবার যখন সুবর্ণ সুযোগ ছিল মুসলমান ক্যান্ডিডেট দিয়ে এবারে মুসলমানদের আস্থা অর্জন করে একেবারে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবার রাস্তা ছিল, কিন্তু শুভেন্দু বা সুকান্ত মজুমদার এরা এখনো পর্যন্ত ক্যান্ডিডেট ঘোষণা করতে দিল না মুসলমান একটা। তাই এই জায়গাতে মমতা ব্যানার্জির হাতে একটা অস্ত্র তুলে দিল। কেউ ভেবেছিল যে নওশাদ সিদ্দিকী ভোট কাটবে, কিন্তু নওশাদ সিদ্দিকী তো বাঘের বাচ্চার মতো বলেছিল, আমি নওশাদ সিদ্দিকী, আমি অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবো, অভিষেককে হারাবো, অভিষেককে হারিয়ে কালীঘাটে পৌঁছে দেবো। সেই নওশাদ সিদ্দিকী বাঘের মতো গর্জন করেছিল, কিন্তু আমরা দেখলাম কি, ওই সিপিএম এর যেমন জামানা একটা সময় ছিল, জ্যোতি বোসকে প্রধানমন্ত্রী করার জন্য সব দল প্রস্তাব দিল, তারপরে পলিট ব্যুরো বলল না, জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করা যাবে না, সেই প্রধানমন্ত্রী হতে পারলো না, সিপিএম এর ঐতিহাসিক ভুল হলো। ঠিক সেই রকম নওশাদ সিদ্দিকী এই ডায়মন্ড হারবারে না দাঁড়িয়ে ওদের পার্টির সিদ্ধান্ত হোক আর নওশাদ সিদ্দিকী হোক, এটা ঐতিহাসিক ভুল হলো। নওশাদ সিদ্দিকী এখন যে পর্যায়ে পৌঁছে গেল, বাঘের মানুষের কাছে বিশ্বাস অর্জন করেছিল, সেই বিশ্বাসটা নওশাদ সিদ্দিকী, মানুষের বিশ্বাসটা খান হয়ে গেছে। আজকে নওশাদ সিদ্দিকীর প্রতি যাদের ভরসা ছিল, নওশাদ সিদ্দিকীর উপর যারা আস্থা রেখেছিল, তখন নওশাদ সিদ্দিকীকে বাঘ মনে করত, কিন্তু এখনো মানুষ মনে করছে নওশাদ সিদ্দিকী বাঘ না, নওশাদ সিদ্দিকী বাঘের ছাল পড়েছিল। ঠিক আছে, এই যে বিভিন্ন চারানা আটানা 10 ন্যা খুচরো পয়সা মতো অনেক পার্টি দাঁড়িয়েছে, এগুলো
ভোট কাটুয়া হিসেবে কাজ করবে। যেমন নওশাদ সিদ্দিকী ভোট কাটুয়া। সিপিএম, এখন সিপিএম মানুষের কাছে খায় না, মাকে না গায়ে দেয়, এরকম হয়ে গেছে, ওরাও ভোট কাটুয়া হয়ে গেছে। মেন লড়াই তৃণমূল ভার্সেস বিজেপি, এছাড়া বাকি যা আছে ভোট কাটুয়ার দল। 4 আনা 8 আনা 1 টাকা খুচরো পয়সা যায়, যেমন খুচরো মানে 1 টাকার ছোট কয়েন আর বাজারে চলছে না, যারা ভোটে দাঁড়িয়েছে এটাও সেরকম ছোট 1 টাকার কয়েন হয়ে যায়। আমি জ্যোতিষী না, আমি জ্যোতিষী না, আমি গুণকারও না, আর আমি ভবিষ্যৎবাণী করে দেবো শুভেন্দুর মতো, আমি তাও করব না। জনতা জনার্দন যেটা মনে করবে সেটাই হবে। তবে এটুকু ঠিক, যদি বিজেপি মুসলমান ক্যান্ডিডেট করতো তাহলে এইবারে মমতা ব্যানার্জি 1 থেকে 18টা সিট ছিল 1 থেকে 3-এ দাঁড়াতো, কিন্তু মুসলমানদের ক্ষেত্রে একটা পর্যন্ত ক্যান্ডিডেট না দেওয়ার কারণে কিছুটা হলেও বিজেপির ক্ষতি সাধন হবে। ঠিক আছে।